ঠাকুর ওঠো না, তোমার ধ্যান ভাঙো ঠাকুর। বীরেন্দ্রনাথ, তুমি এখন আমার হাতের দম দেওয়া কলের পুতুল। কাজেই ঠাকুরপো, 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 আমার কথা শুনুন, দয়া করে আমার কথা শুনে এভাবে চলে যাবেন না। কি ব্যাপার? নাটোরের বড় রানীমা আপনি, আপনি আমায় ঠাকুরপো বলে ডাকলেন? ঠাকুরপো, ঠাকুরপো, আপনার সাথে আমার কিছু কথা আছে। আমার আপনার সাথে কোনো কথা বলার নেই, আর কোনো ইচ্ছেও নেই। কোন অধিকারে আপনি? ঠাকুরপো, আপনি শান্ত হন। দিদি কি বলতে চাইছে আপনি একবার শুনুন। ঠাকুরপো, ঠাকুরপো, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি, আমি যা বলেছি, যা করেছি সব ভুল, সব অন্যায়। বারবার এই এক কথা বলে আমার আর আপনার সময় নষ্ট করবেন না বউঠা। বামা ঠাকুর সবাইকে মহাশ্মশানে ডেকেছে, সবাই মিলে বরং সেখানে চলুন। বামা আমাদের সবাইকে মহাশ্মশানে ডেকেছে? হ্যাঁ, মহাশ্মশানে মানে ঠাকুর তো আজ সেখানে কাউকে যেতে মানা করেছিল। ও, কি বলতে চাইছো কি? আমি মিথ্যা কথা বলছি? আমার নাম তো আর বামদেব ঠাকুর নয়। এই প্রশ্নটা বামদেব ঠাকুরকে করলে ভালো হয় না লক্ষ্মী? আপনি অযথা রাগ করছেন। ঠাকুর সে সময় মন্দিরে পুজোতে বসেছিলেন, তাই হঠাৎ করে সংকল্পে বিঘ্ন ঘটায় মা তারা স্বয়ং রুষ্ট হয়েছে। তাই বামদেব ঠাকুর মহাশ্মশানে বসে মা তারাকে তুষ্ট করতে চান। তাহলে তাহলে চলুন সকলে, আমার মনে হয় আর দেরি করা ঠিক হবে না। হ্যাঁ, চলো। ওনারা এখানে মহাশ্মশানে বসে যজ্ঞ করছেন কেন? বামা তো ওনাদের বলেছিলেন আজ রাতে মহাশ্মশানে যজ্ঞ করা যাবে না, স্বয়ং মা তারার নির্দেশ ছিল সেটা। কি আপনি হাসছেন কেন? সত্যি তো ঠাকুর এদের যজ্ঞ করতে নিষেধ করেছিল। কি হয়েছে আপনার?
আপনি অযথা এভাবে হাসছেন কেন? ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও, ছাড়ো আমাদের ঠাকুর। ফাঁদে যখন একবার পড়েছে বাছা ধনেরা, তখন তো আর তোমাদের নিস্তার নেই। মহেন্দ্র, মহেন্দ্র, ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। ও আমার শিবরাত্রে একমাত্র সলতে, ওকে ছেড়ে দিন দয়া করে, ওকে অন্তত ছাড়ুন। এই অন্যায় কাজ আপনারা কখনো করতে পারেন না, কখনো না। আজ আর কারো মুক্তি নেই। আমার চক্র সাধনায় এতগুলো মানুষকে বলি দিয়ে আমি অপার শক্তি অর্জন করব। সত্যি রুদ্রনাথ, তুই আমার যোগ্য শিষ্য, কারণ এতগুলো মানুষকে নিয়ে এসেছিস বলি দেবার জন্যে। না না, এ কাজ করো না গো তোমরা। ঠাকুর, ঠাকুর কোথায় তুমি? বাবা, এই মহা পাপের কথা বাবা জানলে তোমরা কেউ রক্ষে পাবে না। বামদেব, বামদেবের যদি এতই ক্ষমতা, তাহলে সে প্রথম মহাবলী কেন আটকাতে পারল না? ভাইয়ের হাতে ভাইয়ের বলি। বীরেন্দ্রনাথ খুন করেছে বড় কুমারকে। বাবা বাঁচাই! না না না, এটা অসম্ভব, না সম্ভব, হতে পারে না, এ কখনো হতে পারে না, হতে পারে না। ও ঠাকুর নেই, হতে পারে না। এবার তাহলে বাকিদের বলি দেওয়ার পালা। তোমাদের তো খুশি হওয়া উচিত। তোমরা প্রভুর মহৎ সাধনার জন্য নিজেদের প্রাণ বিসর্জন দেওয়ার সুযোগ পাচ্ছ। আমাকে যে করেই হোক বামদেব ঠাকুরের দৃষ্টি আকর্ষণ করতেই হবে। ঠাকুর সিদ্ধ পুরুষ, উনি ঠিক বুঝতে পারবেন আমরা এখানে বিপদের মধ্যে আছি। আমাকে যে করেই হোক সময় বের করতে হবে এদের কাছ থেকে। বলছিলাম কি, মরবার আগে আমি শেষবারের মতো একটা গান গাইতে চাই। তো বেশ, তো ধরো একটা গান, ধরো তুমি। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে? তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে? তুমি যাহা করে গেলে কেহ জানে না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। এমন মানব জনম, এমন মানব জনম আর পাবে না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। বারে বারে আর আশা হবে না, আর তাই আমি এসেছি তোদের রক্ষা করতে। তোদের এই মনুষ্য জন্ম আমি বৃথা যেতে দেবো না রে শালা।